নমস্কার বন্ধুরা, আজ আপনাদেরকে আমি দেখাতে চলেছি। আশা করি আপনারা ভিডিও থাম্বনেল দেখে হয়তো বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনার জন্য। সেই ভিডিওটা শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখুন। বর্তমানে যে সমস্ত আধার কার্ডগুলি 10 বছরের পুরনো, সরকারের তরফ থেকে সমস্ত আধার কার্ডের সাথে ডকুমেন্ট আপডেট বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। এই মতো অবস্থায় আপনারা কিভাবে বুঝবেন আপনার আধার কার্ডটি 10 বছরের পুরনো নাকি এখনো 10 বছর হয়নি? যাদের আধার কার্ডে দুটি ডকুমেন্ট আপলোড করতে হবে তাদের জন্য এই ভিডিওটা। আধার কার্ডের ডকুমেন্ট আপডেট অর্থাৎ যাদের আধার কার্ডের বয়স 10 বছর হয়ে গেছে, আপনি 10 বছর আগে আধার কার্ড বানিয়েছেন, সেই সমস্ত আধার কার্ডকে আপডেট করতে হবে, তাহলে সেই আধার কার্ড চালু থাকবে। এর জন্য সবার প্রথমে গুগলে চলে যেতে হবে। গুগলে চলে গেলে আমরা সার্চ বার পাবো। এই সার্চ বারে গিয়ে আমাদের লিখে দিতে হবে মাই আধার UIDAI.gov.in লিখে সার্চ করব। সার্চ করলে আপনাদের সামনে এরকম একটি অফিসিয়াল পেজ ওপেন হবে। প্রথমে আপনাদের দেখাবো কিভাবে আপনি চেক করবেন অনলাইনে আপনার আধার কার্ডটার বয়স 10 বছর হয়েছে কিনা। ওয়েবসাইটটি ওপেন হয়ে যাওয়ার পর আপনাদের একটু নিচের দিকে চলে আসতে হবে। নিচের দিকে চলে আসার পর আমরা একটা অপশান পাবো যেখানে বলা আছে অর্থাৎ মোবাইল নাম্বার রেজিস্টার না থাকলেও এই সার্ভিসগুলো পেতে পারি। তার মধ্যে একটি অপশান পেয়ে যাব চেক আধার ভ্যালিডিটি। তো আমরা কি করব, নিচে যে চেক আধার ভ্যালিডিটি অপশানটা পেয়ে যাব, ওখানে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার সাথে সাথেই চেক আধার ভ্যালিডিটির যে পেজ সেটা ওপেন হয়ে যাবে। এখানে আমাদের কিছু বেসিক ডিটেলস অর্থাৎ শুধুমাত্র আধার নাম্বার দিয়ে দিতে হবে। তো দেখুন নিচে আধার নাম্বার দেওয়ার জায়গা আছে, তো এখানে আমরা আধার নাম্বার দিয়ে দেবো। আধার নাম্বার দেওয়ার পর নিচে ক্যাপচার দিয়ে দিতে হবে, যে ক্যাপচার আমরা ডান দিকে দেখতে পাচ্ছি। তো এখানে আমরা আধার নাম্বার ও ক্যাপচার দিয়ে দেবো। আধার নাম্বার ও ক্যাপচার দিয়ে দেওয়ার পর নিচের দিকে যে প্রসিড অপশন পেয়ে যাচ্ছি, এই প্রসিড অপশনে ক্লিক করে দিতে হবে। প্রসিড অপশনে ক্লিক করে দিলেই এইরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে ওপেন হবে। তো দেখুন উপরের দিকে দেখাচ্ছে, উপরে আধার নাম্বার দেখতে পাচ্ছেন, এক্সিট শো করছে। আর নিচে আমাদের দেখাচ্ছে আধার ভেরিফিকেশন কমপ্লিটেড, অর্থাৎ আধার ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে। নিচে এজ ব্যান্ড দেখতে পাবেন, জেন্ডার এখানে শো করবে, স্টেট আপনি দেখতে পাবেন। আর যদি আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকে তাহলে লাস্ট 3 ডিজিট এখানে শো করবে। আমি যে এখন এই আধার কার্ডটা অনলাইনে চেক করে দেখাচ্ছি, সেই আধার কার্ডটা কিন্তু 10 বছরের পুরনো। এই আধার কার্ডটা আপডেট করার প্রয়োজন রয়েছে। তার জন্য দেখুন নিচে একটি ডিক্লারেশন শো করছে, সেখানে লেখা আছে দিস আধার নাম্বার রিকোয়ার্স ডকুমেন্ট আপডেট। অর্থাৎ এখানে আপনাকে অ্যাড্রেস প্রুফ ও আইডেন্টি প্রুফের ডকুমেন্টস আপলোড করার কথা বলা হয়েছে, যেটা আপনি মাই আধারের সেবা কেন্দ্রে গিয়েও করতে পারেন, কিংবা আপনি যদি চান অনলাইন থেকে মাই আধার UIDAI.gov.in এর অফিসিয়াল ওয়েবসাইট থেকেও নিজে নিজে অনলাইন থেকে করতে পারবেন। এবার আপনাদের সামনে আরেকটি আধার কার্ড নাম্বার চেক করে দেখাবো, যে এই আধার কার্ড নাম্বারটা দীর্ঘদিন ধরে আপডেট না করার জন্য ব্লক হয়ে গেছে। ব্লক হয়ে গেলে কি মেসেজ শো করে তা আপনাদের সামনে লাইভ আজকে দেখাবো। তো দেখুন চেক আধার ভ্যালিডিটিতে ক্লিক করার পর এখানে আপনি আধার নাম্বার ও ক্যাপচার ফিল করে প্রসিড অপশানে ক্লিক করব। প্রসিড অপশানে ক্লিক করার সাথে সাথেই এরকম একটি ইন্টারফেস আপনার সামনে ওপেন হবে। এখানে দেখুন লেখা আছে আধার নাম্বার হ্যাজ বিন ডিঅ্যাক্টিভেটেড আন্ডার রেগুলেশন 28 অফ দ্য আধার এনরোলমেন্ট অ্যান্ড আপডেট রেগুলেশন 2016 আধার ভেরিফিকেশন কমপ্লিট। অর্থাৎ এই আধার কার্ডটা দীর্ঘদিন ধরে আপডেট না করার জন্য UIDAI কর্তৃপক্ষ এই আধার কার্ডটা ব্লক করে দিয়েছে। আগে যে আধার কার্ডটা আপনাদের দেখালাম সেটা কিন্তু এখনো ব্লক করেনি, সেটা কিন্তু আপনাকে আপডেট করার জন্য মেসেজ দিয়েছে। তো আপনি এরকম ধরনের মেসেজ দেখবেন, যদি চেক করে দেখায় তাহলে আপনি ইমিডিয়েট আপডেট করিয়ে নেবেন। এবার আপনাদেরকে দেখাবো যে আধার কার্ডটা আপডেট করার প্রয়োজন নেই, অর্থাৎ যে আধার কার্ডটার বয়স 10 বছর হয়নি, সেই আধার কার্ডটা যদি আপনি চেক করেন তো কি মেসেজ শো করে। তো চলুন, এর জন্য আপনাকে আবার চেক আধার ভ্যালিডিটি অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করে আমি এখানে আধার নাম্বার ও ক্যাপচার ফিল করে প্রসিড অপশনে ক্লিক করব। প্রসিড অপশনে ক্লিক করার সাথে সাথেই এরকম একটি ইন্টারফেস আপনার সামনে ওপেন হবে। এখানে দেখুন আধার ভেরিফিকেশন কমপ্লিটেড শো করছে। এখানে এজ ব্যান্ড আপনি দেখতে পাবেন, জেন্ডার, স্টেট, মোবাইল নাম্বারের লাস্ট 3 ডিজিট এখানে শো করবে। এখানে কিন্তু নিচে কোনো ডিক্লারেশন শো করেনি, অর্থাৎ এই আধার কার্ডটা আপডেট করার দরকার নেই, অর্থাৎ এটা 10 বছরের পুরনো নয়। সব আধার কার্ডগুলির কোনো রকম মেসেজ বা ডিক্লারেশন শো করবে না, অর্থাৎ আপডেট করার কথা বলা থাকবে না, সেই সব আধার কার্ডগুলি আপডেট করার দরকার নেই। ছিল আজকে আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে